ইসলাম ওই ধর্ম যেই ধর্ম দুনিয়াদারিকে দিন বানিয়ে দিয়েছে। আপনি অন্যান্য ধর্মে গেলে দেখবেন হয়তো ধর্মীয় অনেক বড় মকামে পৌঁছতে হলে পাহাড়ে চলে যেতে হয়, সন্ন্যাসীগিরি করতে হয়, মাসকে মাস খাবার বন্ধ রাখতে হয়, ভেজিটেবল খেয়ে জীবন কাটাতে হয়, অনেক কষ্ট আছে সেখানে। কিন্তু ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের মধ্যে আপনি শুধু একটা শব্দ লাগাবেন, হালাল। একটু জোরে বলেন না, হালাল শব্দটা সামনে লাগান, এবার হালাল দৃশ্য জায়েজ, সুবহানাল্লাহ জোরে বলেন। হালাল খাবার, হালাল যাওয়া, হালাল আসা, হালাল দেখা, হালাল শোনা, হালাল বসা, হালাল বলা, হালাল ভাবা, সব তোমার জন্য নিয়ামত দিয়েছে কে? এগুলো করলে তুমি নিজেও শান্তি পাবে, আবার সওয়াবও হবে। কিন্তু হালাল শব্দটা থাকতে হবে। হ্যাঁ, এবার আমি তোমাকে বোঝাই। যুবক, ডাক্তারের কাছে রোগী যখন যায়, রোগী বলে ডাক্তার সাহেব হার্টের সমস্যা, হার্টের। ডাক্তার বলে হার্টের যখন সমস্যা হয়েছে গরুর গোশত, চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই তিনটা খেতে পারবেন। রোগী বলছে এই ডক্টর হবে না, I have to change doctor because I can't continue my life, I can't exist without beef, chicken, mutton। ঠিক কিনা কথা বল? পারবো না, গোশত ছাড়া চলবে না। নতুন ডাক্তার, ঠিক আছে, আপনি তো বুঝতে পারছি আপনি কি জিনিস, গোশত লাগবেই না, গোশত খান, মহিষ খান, গরু খান, ছাগল খান, ভেড়া খান, দুব্বা খান, উট খান। আপনাকে দিয়ে খুঁজতেছি, বিজিত 200 টাকা বাড়াই দিস। কিন্তু ট্যাবলেট এই দুইটা ছাড়বেন। কয়টা? জোরে কোন কয়টা? দুইটা ট্যাবলেট ছাড়া যাবে না। ঠিক কিনা বলেন? বিমানে উঠলে ট্যাবলেট দুটো নিয়ে উঠবেন, সব খান। সেম ইসলাম বলছে দুনিয়াদারি করো, হালাল, ব্যবসা করো, হালাল, চাকরি করো, হালাল, বিয়ে করো, হালাল, সব হালাল কাজ করো। দুইটা ট্যাবলেট ছাড়বে না। একটা হলো ইবাদতের ট্যাবলেট, আরেকটা হলো শুকরের ট্যাবলেট। জোরে বলুন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ট্যাবলেট কয়টা? কি কি? ইবাদত আর শুকরিয়া। এখান থেকে যদি একটা ট্যাবলেট কম পড়ে তাহলে খবর আছে। ঠিক কিনা বলেন না? আপনি ইবাদতের ট্যাবলেট এখন আপনার লাগবে প্যারাসিটামল গোটা। আপনারা যদি কেসি দিয়ে 60 টুকরা করে আধা টুকরা খাওয়ায়, কাজ কি হবে হুজুর? হবে না। এখন আমার ভাইয়েরা বুঝতে পারতেছে না, আরে ভাই মুসলমানদের ওষুধ তো ইবাদত। ঠিক কিনা বলেন না? এই ট্যাবলেট কেন কেড়ে নিচ্ছেন? কেন আমাদের কাছ থেকে 12 রাকাত কমায় নিচ্ছেন? কেন কাবলাল জুমা বাদাল জুমা নাই করতেছেন? দুঃখের বিষয় হলো চট্টগ্রামের মানুষ এশারের নামাজ কত করছে? ফরজ, সুন্নাত আর বিতির। সাথে তিনে, এবারে মাঝে মধ্যে 1 রাকাতও করছে। জি, 1 রাকাত তারাবিও পড়তেছে, বিতিরে পড়তেছে জানি। তো এই ট্যাবলেট ইবাদতের, এটা কেটে ফেলা যাবে? এটা গোটা খেতে হবে। আল্লাহ কি কম বুঝেছে? আল্লাহ বেশি বুঝেছে বলেই আপনাকে 5 ওয়াক্ত নামাজ, ফজর 4 রাকাত, জোহর 12 রাকাত, আসর 8 রাকাত। সুবহানাল্লাহ। নবী কি কম বুঝেছে? এক সমস্যায় আছি এই ভাইদেরকে নিয়ে, আরেক সমস্যায় আছি। অসুবিধা শেষ করে দিন, নামাজ শেষ করে দিন। আমার সারা আনন্দ উজ্জ্বল ঈশ্বর মুস্কি আসে দিন, ডর লাগে। মারহাবা জোরে বলেন না। আরেক সমস্যায় আছি, কয় কোরআনে বলে নামাজ নাই। নাউযুবিল্লাহ। আন্তর্জাতিক ভণ্ড। ঠিক কিনা কথা বলেন না? সুন্নি সেজে কয় 5 ওয়াক্ত নামাজ তো কোরআনে নাই। যুব সমাজ জড়িত কিভাবে হচ্ছে আপনি দেখেন না? যুবক মসজিদে যাবে, একদল বলতেছে কাবলাল জুমা নাই, তাহলে সে মসজিদে যাবে?
সে বলবে আমি একামত হইলে যাবো। আরেক দল বলতেছে আমাদের মতো সুন্নি সেজে, কয় আমরা সুন্নি, সুন্নি নাম দিয়ে কয় পাঁচ ওয়াক্ত নামাজ ইয়াতে নাই, কোরআন শরীফে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। 3 নম্বর, দুইটা হামলা বললাম আপনাকে, একটা ঘরের হামলা, একটা বাইরের হামলা। এবার আরেকটা হামলা কি, যারা এগুলোকে উপেক্ষা করে, এগুলোতে কান্না দিয়ে আল্লাহর ওলিদের অনুসারী হয়ে অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করতে চাচ্ছে, তাদেরকে মারতেছে কোনটা? সুল, জিন্সের প্যান্ট। কথা কোন ঠিক কিনা বলেন? তাদেরকে কি দিয়ে মারতেছে? এবার বিয়ে বাড়িতে গান বাজনা আসে না নাই বলেন না? এমন এমন বিয়ে বাড়ি এখন হচ্ছে, আমি গত 2 বছরে কোনো বিয়েতে গেছি কিনা সন্দেহ। বিয়ের জন বাদ দি ফেলায় কিল্লেই বিয়েই না, আর বিয়ে নাই, কথা বলেন না। ইদানিং আমি কি বলবো, কি যুগে এসে গেলাম। বিয়ে বাড়িতে বন্ধুরা আসতেছে, কিভাবে দেখতেছেন? বন্ধুরা আসতেছে, বউয়ের বন্ধু। কার বন্ধু? বউয়ের বন্ধু। একজনের হাতে জাঁড়া, সে জাটা নিয়ে স্টেজে নাচতে নাচতে উঠছে, জাঁড়াটা দিছে হাতে। আরেকজন লোটা নিয়ে নাচতে নাচতে উঠছে। আরেকজন বাথরুম যে ব্রাশ। আচ্ছা, এই ধরনের এগুলো কি ইসলাম হতে পারে? তুমি কি করতেছো এগুলা? আফসোস, বিয়ে বাড়িতে বিয়ের নামে যে নষ্টামি শুরু হয়েছে এখন। গান বাজনা তো আছেই, গান বাজনার বিরুদ্ধে তো আমরা যুগ যুগ ধরে যুদ্ধ করতেছি। তারপরেও কিছু মানুষ আছে না, গান না গাইলে বিয়ে বাড়ির মিকে লান না, মরাবাড়ির মতো লাড়লে গান গাইলি বলে বিয়ে বিয়ে মিকে লাগে। নাউজুবিল্লাহ, জোরে হন না। শেষ, নষ্ট নষ্ট, দুর্গন্ধ বের হচ্ছে ওই বিয়ে বাড়ি থেকে, যেই বিয়েতে গান আর বাজনা হয়, যেই বিয়েতে নারী আর পুরুষ একসাথে। এখন তো কমিউনিটি সেন্টার দেখতেছি কতগুলো, দেওয়ালও নাই মাঝখানে, তালাও নাই। এখন ব্যাকুল হাবাই দাও, ব্যাকুল বয় দাও, হারো হারো বো হারো বাই হারো ফুয়া হারো মাই ফুয়া হোনা আগামাতা সিয়ার গান ফাইলিওর। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমি আজকে আমার ফিতরতের বাইরে গিয়ে ওয়াজ করতেছি, কারণ আপনাদেরকে দেখে আমি জজবা কন্ট্রোল করতে পারতেছি না। অশ্লীলতা, বেহায়াপনা একটা সীমা আছে, ঠিক কিনা কথা বলেন? কোত্থেকে বেরেন এগুলা? ওই আপনার বাসায় একটা আছে না, জাদুর বাক্স। হ্যাঁ, এন্ডে দেখি দে অনর বইনে, অনর ভাবিয়ে, অনর আত্মীয় স্বজন যারা বিয়ে তাইব লেহেঙ্গা, কি হেঙ্গা এটা দেখি দিবে। আর দেশত ন, কিন্তু অন্য দেশের জিনিস বিয়ের মধ্যে ইবে লাইবে। আচ্ছা বলেন তো, আপনারা মিলাদুন নবী দেখলে কিছু মানুষের বেদাত চুলকানি বেড়ে যায়, চুলকানি বাড়ে। আমরা একটু মুনাজাত করলে কষ্ট হয়। এই যে বিয়ের নামে এত হাজার রকমের বেদাত, এক কালার ড্রেস কি ওয়াই বহন্ত গোটা গ্রামের ফবে কোন এক করতরে একই রকম পাঞ্জাবি। আত্মীয় স্বজন বিয়া গুণ এক কালার শাড়ি। এখন এক কালার শাড়ি দিচ্ছেন হাদিয়া, ভালো কথা। এক কালার পাঞ্জাবি দিয়েছেন, ভালো কথা, খারাপ না, ঠিক আছে। কিন্তু এটা দেওয়ার উদ্দেশ্য কি? আইউল ফরিব কালার ম্যাচিং হই দে, কালার বেয়া কোন ত্যাগ করতে তিয়ন ফরিব। দেখেন শয়তান কোথায় খেলতেছে খেলা, ঠিক কিনা কথা বলেন না? এখন কালার ম্যাচিং করে আপনাকে শাড়ি দিছি, আপনি যে আসলেন না, একটা কালার ওলা মানুষ তো পাইলাম না, বিয়েতে একটা মানুষ কম পড়েছে, তোমাকে পাঞ্জাবি পাঠিয়েছি, তুমি যে আসলে না, কে বলেছে তোমাকে এগুলো করতে? সেজন্য ওই বিয়ে বাড়ি থেকে যেই বাবা মা যাদের বিয়ে হয়, তাদের পেট থেকে যেই সন্তান হয়, সে 3 দিন লাশ ফালায় রাখে বাবার, ব্যাংক বন্ধ। সেজন্য, ঠিক কিনা কথা বলো? আজকে নষ্ট হয়ে গেছে। কোথায় মলম দিবেন আপনি? সব জায়গায় নষ্টামি।
এগুলো আমাদের ছিল না। সামনে 2 দিন পর আসতেছে 14ই ফেব্রুয়ারি। আইনা নয় আইনা বেশি দিন নেই মাত্র। ভ্যালেন্টাইন ডে, মাত্র 6 দিন। রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, আবার আর কি প্রপোজ ডে, আর কি আছে হাগ ডে। হ্যাঁ কি যে আচ্ছা, আজকে দেখলাম যে নিউজে ভারতে নাকি 14 ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরা ডে। আজকে দেখলাম এই যে ডে গুলো, আপনি বলেন ডে গুলো কি মাদ্রাসা দিয়েছে? বলেন না, বলেন না। গতকাল একজন ব্যক্তির সাক্ষাৎকার দেখলাম ফেসবুকে, খুব ভাইরাল হয়েছে। মাদ্রাসায় যারা পড়ে তারা নাকি শুধু মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কিছু হবে কি আর হবে, বলে 4-5 জন মিলে একটা মাদ্রাসা বানায়। সবাই মাদ্রাসা থেকে ছাত্ররা বের কোনো কিছু করতে পারে না, এরা 4-5 জন মিলে মাদ্রাসা বানায়। আচ্ছা, আমি ওনাকে বলি, উনি হয়তো শুনবেন, আপনি দিয়েন। আমার মাদ্রাসা কি রোজ ডে দিয়েছে? আমার মাদ্রাসা হাগ ডে দিয়েছে? আমার মাদ্রাসা টিকটক ডে দিয়েছে? প্রপোজ ডে দিয়েছে? আমি এগুলো যদি আপনাদেরকে বুঝাই, আমার বিষয়ের বাইরে কিন্তু আমি যাচ্ছি না, বিষয়ের ভিতরে আছি। হাগ ডে মানে বেড়াই ধরন ডে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। হাগ এটার অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। জড়িয়ে ধরবে যে কে কাকে ধরবে, যে জেল্লে জেল্লেও বকবে, ছেলে মেয়ে সে বেগানা হোক আর আপন হোক, রক্তের হোক, যেমনেই হোক, যে কোনো কাউকে জড়িয়ে ধরা, এটাই হাগ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। প্রপোজ ডে মানে যাকে তাকে সামনে গিয়ে বলা আমি তোমাকে ভালোবাসি, এই কথা। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এগুলো কি মাদ্রাসা শিখিয়েছে? বলেন শিখিয়েছে? না না না। আমার মাদ্রাসা, আমি গর্বিত। আজকে আমি মাদ্রাসার ছাত্র বলে বিশ্বের কোন নারী এখনো পর্যন্ত আমার সামনে এসে 2 মিনিট বেগানা কোন নারী দাঁড়িয়ে থাকতে চোখে চোখে তাকাতেও পারে নাই। ঠিক কিনা কথা বলে? আমার জন্য যেটা হালাল, আমার স্ত্রী, আমার ভাই, মা, আমার বোন, আমার কন্যা ছাড়া কোন বেগানা নারী আমার সামনে এসে হাত তো দূরের কথা, প্রপোজ তো দূরের কথা, আমাদের দিকে চোখ দিয়ে 2 সেকেন্ড তাকিয়েও থাকতে পারে নাই। কারণ মাদ্রাসা শিখিয়েছে যারা বেগানাকে দেখবে, কোন বেগানার সামনে যাবে, মুসলমান চোখ নিচে নামিয়ে ফেলবে। ঠিক কিনা? আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 10 মুহররম। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 12 রবিউল আউয়াল। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 11ই রবিউস সানি। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 6 রজব। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 12ই রজব। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 27 রজব। দাওয়াত দিলে প্রভু রহমান, লামকানে গেলেন নবী হয়ে মেহমান। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 9 মুহররম, 10 মুহররম, 9 জিলহজ, ইয়াউমে আরাফা। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 10 জিলহজ, ইয়াউমুন নাহর। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 15 শাবান, শবে বরাত। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 27 রমজান, শবে কদর। আমার মাদ্রাসা আমাকে ডে দিয়েছে 1 শাওয়াল, ঈদুল ফিতর। জোরে কর। আমি তো এই ডে গুলো পেয়েছি, আপনি আজকে এই ডে গুলো কোত্থেকে আনলেন? তো আমার ডে আর আপনার ডে, প্লিজ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের ডে মাদ্রাসার ছাত্রদের ডে, আর আপনারা যারা মাদ্রাসা দেখলে চুলকাচ্ছে, আপনাদের ডে। আমাদের ডে গুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশা করে না। ঠিক কিনা বলেন না?
আমাদের ডে গুলো উদযাপিত হয় মসজিদে, আমাদের ডে গুলো উদযাপিত হয় উযু করে, পবিত্র পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, গায়ে আতর লাগিয়ে, মা বাবাকে সালাম করে। আর আপনি যে ডে করছেন এগুলো পালন হয় ওই বাঁশ গাছের নিচে, বট গাছের তলে, পাহাড়ের গহীনে, সাগরের পারে, অন্ধকার ঘরে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। তো আপনি মাদ্রাসার কথা বলছেন, আপনি একজন মাদ্রাসা স্টুডেন্ট, আমাদের জামিয়ার ছাত্রদের সামনে একজনের সামনে এসে একটু দাঁড়ান না, দেখি আপনার কাছে কি আছে। কথা কথা ঠিক কিনা? আপনি যে মাদ্রাসা নিয়ে কথা বললেন, আমি আপনাকে বলতে চাচ্ছি বাবাজান একটু শোনেন, আমাদের মাদ্রাসা, আমাদের মাদ্রাসা আপনাদের ইনস্টিটিউট, আমাদের মাদ্রাসা থেকে যারা বের হয় ওদের বাবা মা 100 জন সন্তানের হাতে সহি সালামতে সুখে থেকে কাঁধে নিয়ে কবরে দিয়ে জিয়ারত নিশ্চিত হয়। আর আপনারা যারা মাদ্রাসা দেখে চুলকাচ্ছে আপনাদের, আমরা তো খবর পাচ্ছি বৃদ্ধাশ্রমের 99.99% আপনাদের বাবা, আপনাদের মা, ঠিক কিনা বলেন না? আজকের দিনে দেখেন ভাইয়েরা ওই ঢাকার এক বোনকে যমজ সন্তান সহ মাসকে মাস কোন খবর নেয় নাই, ঘরের ভিতরে খাবারের অভাবে বোন মৃত্যুর একেবারে শেষ সীমায় চলে গেছে। শেষ পর্যন্ত পুলিশ ভাইয়েরা গিয়ে, বাংলাদেশে এখনো ভালো পুলিশ আছে, ঠিক কিনা কথা বলেন না? এখনো বাংলাদেশের পুলিশ প্রশাসনে আল্লাহওয়ালা ব্যক্তিরা আছে বলে তারা নিজেরা দরজা ভেঙে বের করে ওই মা এবং 2 কন্যা সহ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেছে। খোদা কি কসম, আমি চ্যালেঞ্জ করে বলবো, ওই ভাইয়ের, ওই বোনের ভাইয়েরা যদি মাদ্রাসার ছাত্র হতো, ওই বোন জিন্দেগিতে অনাহারে মরতো না। কথা বলেন ঠিক? আজকে মাদ্রাসাকে কটাক্ষ করছেন মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা দুনিয়ার কোন পাওয়ারকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। মাদ্রাসার ছাত্ররা না থাকলে, হুজুররা না থাকলে তোমাদের মসজিদগুলো বন্ধ করে দিতে হতো, ঠিক কিনা কথা বলেন না? তোমার সন্তান মুসলমানের ঘরে জন্ম নিত ঠিক, কিন্তু নাস্তিক বেঈমান হয়ে কবরে চলে যেত। আজকে উলামায়ে কেরাম আছে বলে আপনি প্রশাসনকে জিজ্ঞেস করেন, প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের সাথে কথা বলে, আমাকে বলেছে, স্বীকার করে নিয়েছে, হুজুর আপনাদের মতো উলামায়ে কেরাম যদি মাঠে কথা বলা 1 বছর বন্ধ রাখেন, দেখবেন প্রশাসন বর্তমানে যেই যতজন সদস্য আছে তার 10 গুণ সদস্য লাগবে দেশটা কন্ট্রোল করতে। কারণ আপনাদের এক একটা মাহফিলে হাজার হাজার যুবক আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে।